নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সাধারণত মাছের ঝাল খেয়ে আমরা সকলেই অভ্যস্ত, আর ডিমের ডালনা বা ডিমের ঝোল খেয়ে কিন্তু আমরা অভ্যস্ত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের ঝালের রেসিপি। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ। কিভাবে বানিয়ে নেবেন দারুণ সুস্বাদু ডিমের ঝাল, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ডিমের ঝাল বানাবার জন্য 6টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পোলট্রির ডিমও ব্যবহার করতে পারেন। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি, যাতে ডিমগুলো যখন আমরা ভাজবো তখন গায়ে তেল ছিটে না আসে। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারিদিকে তেলটাকে খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। এবার সেদ্ধ ডিমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হালকা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে ডিম ভাজবেন, আর যদি ইচ্ছে না হয় ডিম না ভেজেও কিন্তু রান্নাটা করা যেতেই পারে। হালকা লাল করে ডিম ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে আলাদা পাত্রে রেখে দিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে হালকা করে ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে ওই একই রকম ভাবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করে লবণটাকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব, যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তেল রিলিজ হয়ে যায়। অপরদিকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু জল দিয়ে এই সর্ষে বাটাটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। তারপরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু জল দিয়ে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ তো আগেই ব্যবহার করেছি, সেই জন্য আর বারবার লবণ ব্যবহার করছি না। আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণ কিন্তু ব্যবহার করবেন। মশলাটাকে দিয়ে একসাথে ভালো করে মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেটে নেওয়া সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আরো 1/2 কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। ঝোলটা বা গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আরেকটু জল দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের ডিমের ঝাল একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর সব শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি
1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল আমি এখানে ব্যবহার করলাম। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে। তারপরে আমি গরম ভাতের সাথে এই ডিমের ঝাল সার্ভ করব। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির অন্য স্বাদের ডিমের ঝালের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও কিন্তু বাড়িতে এই রকম ভাবে অন্তত একবার বানিয়ে নেবেন, বাড়ির সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।